রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মনে রাখো ওই কবরে যে ঘরের মধ্যে কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, অন্ধকার এমন একটা ঘর, যেই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কি কোন ঠিক না বেঠি? কবর এমন একটা ঘর, এমন ভাবে কপাট লাগিয়ে দিয়ে আসে যার দরজাটা কিয়ামতের আগ পর্যন্ত আর খোলা হবে না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন, উম্মত আমার খেয়াল করে শোনো, ওই কবরে তুমি শোয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। এদেরকে মুনকার নাকির বলা হয়। এরা তোমার কবরে তোমাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য আসবেন। যদি কবরের পরীক্ষায় তুমি পাস করতে পারো, পরীক্ষাটা হবে 3টা প্রশ্নের। কয় প্রশ্নের? 3 প্রশ্নের পরীক্ষা হবে। আমার ভাইয়েরা, যদি আমি আপনি 3 প্রশ্নের পরীক্ষায় পাস করতে পারি, রাসূলুল্লাহ বলেন তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ব্যবস্থা করে দিবে। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا وتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর হাদিস থেকে 2 ফের হাদিস আমি পড়েছি। ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ের মাঝে আল্লাহ পাকের এই কালামের আয়াত এবং 2 খানা হাদিস সামনে রেখে আমার আলোচনা মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম আলোচনা করেছেন সত্যের জয় সবসময় হয়। বলেন সুবহানাল্লাহ। কিসের জয়? সত্যের জয় সবসময় হয়, মিথ্যার কোনো জয় নেই। আপনি হকের উপরে থাকবেন, সত্যবাদী হবেন, সত্য কথা বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেই বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সত্যের যে জয় হয়, মিথ্যার জয় হয় না। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াত থেকে ধারাবাহিক একটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আর আমি জানি দক্ষিণ লক্ষ্মীপুরের মানুষ তাফসীরে অভ্যস্ত। আল্লামা শাহ সলিমুল্লাহ খাদিম সাহেব দামাত বারকাতুল আলিয়া রমজান মাসে আপনাদের মসজিদে তাফসীর করেছেন। আপনাদের গ্রামের অনেক মানুষ হযরতের বয়ান এই হিসাবে আপনারা তাফসীর শুনতে অভ্যস্ত। জন্য তাফসীরের হাইসিয়তে আমি কিছু কথা বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে বসেন। যেহেতু 60 দিন আমার আপনার জীবনের 60 দিনও হইতে পারে। কি কোন ঠিক না ঠিক? ভাই কার হায়াত কতদিন আমরা কেউ জানি না। জন্মিলে মরিতে হয়,
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল। আমি আসার আগে বাবা আসছেন, বাবার আসার আগে দাদা আসছে। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল নাই। বাবা আছে, ছেলে চলে গেছে, দাদা আছে, নাতি চলে গেছে। এই জন্য ভাই আমি আপনি চলে যাব, চলে যাওয়ার আগে দুনিয়া থেকে যদি কবরের কিছু সামানা তৈরি করে যাইতে পারি, তাহলে আপনি হলেন এক নম্বরের বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের কি বলেন, মান আকিয়াসুন নাস, আমার সাহাবীরা তোমরা বলো মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা? মান আকিয়াসুন নাস, সাহাবায়ে কিরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার ভাই রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, মানুষের মধ্যে জ্ঞানী হইল এই মানুষ যে নিজেকে চিনতে পেরেছে, মৃত্যুর পরে কবরের জন্য দুনিয়া থেকে যে আমল করে গেছে, ওই মানুষটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। এই জন্য আমার ভাইয়ের, আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের প্রাণ আছে মরতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ও আমার ভাইয়ের, আল্লাহর কাছে আমরা ফিরে যাব কেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বি কারীম বলেন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনে কে কি কাজ করেছো, সকল কর্মকাণ্ডের হিসাব আমি আল্লাহর দরবারে তোমাদের দেওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছি। আজকে যে ওয়াজের মাহফিলে আসলেন, ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টন করে বসা আছে। আমার ভাইয়েরা, আমি আপনি যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো, দোয়া করে বাড়িতে যাব, রব্বে কারীম আমার আপনার গুনাহগুলি মাফ করে দিয়ে আমাকে আপনাকে জান্নাতি বানাইয়া দিবে। শুধু তাই নয়, যদি আমরা তওবার নিয়তে বসি আর মনে মনে তওবা করি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, রব্বে কারীম সামনের জীবনে আর গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করলে কি হবে জানেন? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই নয়, বান্দা তোমার যেই পরিমাণ গুনাহ রয়েছে, যদি খালেস অন্তরে তওবা করো, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাবার অপেক্ষা করতে হবে না, ভাইয়ের অপেক্ষা করতে হবে না, দাদার অপেক্ষা করতে হবে না। যখন মরণের সময় হবে অবশ্যই মরতে হবে, কিন্তু কোন জায়গায় মরণ হবে এটা আমি আপনি কেউ জানি না। কি জানেন আপনার মরণটা কোন জায়গায় হবে? বলতে পারবেন? আল্লাহ নিজে বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। দুনিয়ার কোন মানুষ জানে না তার মরণটা কোথায় হবে, কিভাবে হবে, কোন সময় হবে, কোন জায়গায় তার কবর হবে, এটাও সে জানে না। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, যে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি,
ওই মাটি দিয়ে তোমার কবর হবে। আবার এই কবর থেকে আমি আল্লাহ কিয়ামতের দিন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কবর থেকে আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। এই শুনুন আমার ভাইয়েরা, যেখানে থাকে না কেন মৃত্যু এখানে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বি কারীম বলেন, তুমি যদি আসমানের ফেরেশতারা যেখানে রেস্ট হাউস, ফেরেশতাদের যে দুর্গ আছে ওইখানে যদি তুমি আরাম করো, ওইখানে যদি চলে যাও আসমানের মধ্যে, মৃত্যুর সময় হলে আজরাইল ওইখানে যাবে, কিন্তু ওইখানেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই শূন্য ভাই, যেহেতু মরতে হবে কবরে যাওয়া লাগবে। যাওয়ার সময় দুনিয়ার বাড়ি গাড়ি নারী স্ত্রী ছেলে মেয়ে সব ভুলে রেখে আপনি একা একা কবরে যাওয়া লাগবে, ঠিক না বেঠি? ইয়াতবাউল মাইতা সালাস। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়েক জিনিস যায়? তিন জিনিস যায়। রাসূলুল্লাহর হাদিস, আমার কোনো বানানো কথা না। ইয়াতবাউল মাইতা সালাস ফায়ারজিউ ইসনান ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। রাসূলুল্লাহ বলেন মানুষ মারা গেলে তার মাল কবরে যাবে, তার পাড়া প্রতিবেশী তাকে দাফন করার জন্য যাবে, তার জীবনের সকল আমলগুলি কবরে যাবে, কিন্তু দুইটা জিনিস কবর থেকে ফিরে আসবে। লক্ষ্মীপুরের বাইরা, আমাদের এলাকায় যখন মানুষ মারা যায়, পাড়া প্রতিবেশীরা যখন শোনে অমুকে মারা গেছে, দেখবেন মুহূর্তের মধ্যে একজন মানুষ কবরস্থানে চলে যাবে তার কবর খনন করার জন্য। কবর খনন করতে যে সমস্ত যন্ত্রের প্রয়োজন হয় ওইগুলি কবর খনন করার পরে এইগুলি আবার বাড়িতে চলে আসে না, আপনারা কবরে দিয়ে দেন। কি বলেন? কবর খনন করতে যে যন্ত্রের প্রয়োজন হয়, যে কোদালের প্রয়োজন হলো, খুন্তির প্রয়োজন হলো, বেলসার প্রয়োজন হলো, বল বাটির প্রয়োজন হলো, এইগুলি কবর খনন করার পরে আবার কোথায় আসে? বাড়িতে চলে আসে। এদিক দিয়ে আরেকজন মানুষ আপনাকে গোসল দেওয়ার জন্য খাটিয়ার মধ্যে শোয়াইয়া বড়ি পাতা গরম জলে আপনাকে গোসল দিয়ে আতরগুলো আপনাকে তিনটা সাদা কাপড় পরাইয়া তিনটা বাম দিয়া খাটের মধ্যে শোয়াইয়া আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়িয়া চারজন মানুষ আপনি কাঁধে করে কবর নিয়ে যাবে। আমার মনে হয় যে চারজন আপনাকে কাঁধে করে কবর নিয়ে যায়, চারজন মনে আপনার সাথে কবরে শুয়ে যায়। এরাও আপনাকে দাফন করে কবরে শোয়ে মাটি দিয়ে এরাও চলে আসবে। তাহলে মাল চলে আসলো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে আসলো, বাকি রইল কি? নবীজি বলেন দুনিয়াতে যে আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ওয়াজ মাহফিল শুনেছো, তাফসীর শুনেছো, জিকির আজকার করেছো, এই সবগুলি আমল তোমার সঙ্গে কবরে যাবে। এই কবরের মধ্যে তোমার আমলগুলি তোমার সঙ্গে থাকবেন। রাসূলুল্লাহ বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ তাকে দাফন করে যে মাত্র চলে আসবে, ওই মুহূর্তে আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরে আসবে কি আসবে না? ইয়াতিহি মালাকান, বুখারী মুসলিমের হাদিস। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুকা فيقول ديني الإسلام فيقولان له من هذا الرجل الذي بعث فيكم
فيقول هو محمد رسول الله فينادي مناد من السماء أن صدق عبدي أن صدق عبدي فأفرشوه بالجنة وألبسوه بالجنة وافتحوا له بابا إلى الجنة আমার ভাইরা একটু চক্ষু বন্ধ করে খেয়াল করেন, আমি আপনি যদি মারা যায় গোসল দিয়ে কাফন পরাই আমাকে আপনাকে কবরে নিয়ে যাবে, দাফন করে সবাই চলে আসবেন, কেউ আপনার কবরের সঙ্গী হবে না। ছেলেরে এত আদর করেছেন, নিজে না খেয়ে ছেলে খাওয়াইলেন, আপনার কবরে আপনার সাথে ছেলে গিয়ে শুয়ে থাকবে না। বিবি আপনার এত মহাব্বত করেছে, এত ভালোবাসে, মারা যাওয়ার পরে স্বামীর কবরে স্ত্রী গিয়ে শুয়ে যাবে না, স্ত্রী মারা গেলে স্ত্রীর কবরে স্বামী গিয়ে শুয়ে যাবে না। আমার ভাইয়েরা সবাই দুনিয়ায় থাকবেন, আপনার কবরে আপনি একা একাই শোয়া লাগবে। আমার ভাইয়েরা ওই মুহূর্তে রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা তোমরা মনে রাখো, ওই কবরে যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, অন্ধকার এমন একটা ঘর, যেই ঘরের কোনো দরজা নাই জানালা নাই, কি কোন ঠিক না বেঠি? কবর এমন একটা ঘর, এমন ভাবে কপাট লাগিয়ে দিয়ে আসে, যার দরজাটা কিয়ামতের আগ পর্যন্ত আর খোলা হবে না। আমার ভাইয়েরা রাসূলুল্লাহ বলেন, উম্মত আমার খেয়াল করে শোনো, ওই কবরে তুমি শোয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, এদেরকে মুনকার নাকির বলা হয়। এরা তোমার কবরে তোমাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য আসবেন। যদি কবরের পরীক্ষায় তুমি পাস করতে পারো, পরীক্ষাটা হবে 3টা প্রশ্নের। কয় প্রশ্নের? 3 প্রশ্নের পরীক্ষা হবে। আমার ভাইয়েরা যদি আমি আপনি 3 প্রশ্নের পরীক্ষায় পাস করতে পারি, রাসূলুল্লাহ বলেন তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ব্যবস্থা করে দিবে। কয়টা পুরস্কার? কয়টা? 3টা। পরীক্ষা হবে কয় প্রশ্নের? 3 প্রশ্নের। অনেকের মনে মনে ভাবি, হুজুর এই প্রশ্ন উত্তর তো আমরা জানি, যদি প্রশ্ন করা হয় সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, কোনো টেনশন নাই। আমার ভাইরা কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য শর্ত হলো দুনিয়ার জমিনে আমল করতে হবে। যারা দুনিয়ার জমিনে আমল করি কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান দিয়ে অটোমেটিক প্রশ্নের উত্তরগুলি বাইর করে দিবে। আমার ভাইরা এই যে কবরে আমাকে আপনাকে শোয়াই দিয়ে আসবি, মুনকার নাকির ফেরেশতা আসবি পরীক্ষা নেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেন ওই মুহূর্তে উম্মত দুনিয়াতে তুমি যে আমল করি কবরে গেলা, তোমার আমলগুলি তোমার কবরে যাবে। রাসূলুল্লাহ বলেন দুনিয়াতে যেই মানুষ আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছেন, দুনিয়াতে যেই মানুষ আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, দুনিয়াতে যেই মানুষ কোরআনওয়ালাদেরকে ভালোবাসছে, দুনিয়াতে যেই মানুষ মাদ্রাসাকে ভালোবাসছেন, দুনিয়াতে যেই মানুষ উলামায়ে কিরামদেরকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছেন, ওই মানুষগুলির জন্য আল্লাহ তাআলার এই কোরআন তার মাথার কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনার কবরে কোরআন যাবে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পড়েছেন। আমার ভাইরা পৃথিবীতে এমন 3টা জিনিস আছে যেই 3 জিনিসের দিকে দেখলে আল্লাহ তাআলা সওয়াব দান করে। কয় জিনিস? ওয়াজ কিছু বাড়িতে নিবেন। 3টা জিনিস দেখলে সওয়াব। কি করলে? খালি দেখবেন, দেখলেই কি পাইবেন? সব পাবেন। কয় জিনিস? 3 জিনিস। মান থাকবে তো? 3টা জিনিস দেখলে কি হয়? সব হয়। কোন 3 জিনিস? এর মধ্যে 2টা আমাদের কাছে, আরেকটা আমাদের চাইতে অনেক দূরে। যেই 3 জিনিস দেখলে সওয়াব হয়, এই 3 জিনিসের 2টা আমাদের একবারে নিকটে, একটা হলো দূরে। আপনার আবার কথা বুঝুন তো? না কষ্ট হয়? না ঘুম ধরতেছে? যদি ঘুমাইছেন গা দিলে দিত, ঘুমাইলে কিন্তু ব্যস্ত লাগতো। আমার ভাইয়েরা কোরআন হাদিসের কথা মনোযোগের সাথে শুনবেন,
আমলের নিয়তে শুনবেন, দেখবেন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন। তো এই জন্য আমার ভাইরা, তিন জিনিসের দিকে দেখলে সওয়াব। কয় জিনিস? তিন জিনিস। অনেকেরা ভাবতেছে হুজুর মনে করি মোবাইলটা দেখলে সওয়াব হয়। কি কয়? মোবাইল দেখলে সওয়াব হয়? হ্যাঁ, কিন্তু যেটা দেখলে সওয়াব হয় না, এটার লাগে আমাদের ছেলেরা পাগল। কি পাগল না? কি কম? শুধু ছেলেরা, মেয়েরা সবাই যদি একটা টাচ মোবাইল থাকে আর কিছু লাগতো। কি কম? স্বামী বিদেশ আছে, মহিলা কার চিন্তা নেই, কিন্তু টাচ মোবাইলটা আসা লাগতো না, এটি যথেষ্ট। কি কম? আর লাগবে? যুবক বিয়ে করে নাই, একটু আমার বিয়ের দরকার নেই, টাচ মোবাইলটা থাকলেই চলবো, আর লাগতো না। সব আছে এটার ভিতরে। চিন্তা করছেন? একটু অপশন হলে কি দেখবেন মোবাইলের লেব হয়ে গেছে, গাড়িতে চটতেছে, এই সিটের মধ্যে বসে বসে মোবাইল টিপতেছে, মাঠে বসা গিয়া দেখবেন মোবাইল টিপতেছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন উম্মত আমার তিনটা জিনিস এমন দেখবা সওয়াব হবে। আন-নাজরু ফিল কুরআনি ইবাদাহ। নবীজি বলেন আল্লাহর কোরআন কালামুল্লাহর দিকে খালি তাকিয়ে থাকবা। কোরআনের দিকে যদি কোনো মানুষ উযু করে কোরআন শরীফ খুলে শুধু তাকিয়ে থাকে, কোরআনের দিকে ছায়া থাকে, রাসূলুল্লাহ বলেন আন-নাজরু ফিল কুরআনি ইবাদাহ। কোরআনের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা সওয়াব দান করে। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই, আর কোনো কিতাব নেই যে কিতাবের দিকে শুধু তাকিয়ে থাকলে সওয়াব হয়। এটা হলো আল্লাহর কোরআন। যদি আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট 2 মিনিট 10 মিনিট দুজে করে কোরআন খুলে তাকিয়ে থাকেন, রাসূলুল্লাহ বলেন তোমার আমলনামায় আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করবে। কি কোন পারবেন তো? যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়লে সওয়াব, শুনলে সওয়াব। পড়তে পারেন নাই, আরেক ভাই পড়তেছে, পাশে বসে বসে আপনি শুনবেন, কি পাইবেন? সওয়াব পাইবেন। পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। দুইটা আপনারা জানতেন, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। আজকে আরেকটা বলে দিলাম, কি করলে সওয়াব? দেখলে সওয়াব। কোরআনের দিকে খালি তাকিয়ে থাকবেন, খুইলা যতক্ষণ তাকিয়ে থাকবেন। রাসূলুল্লাহর হাদিস আন-নাজরু ফিল কুরআনি ইবাদাহ। কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকবো। উযু করে কোরআন শরীফ খুলে তাকিয়ে থাকবো, কোরআন শরীফকে বুকে লাগাবো, কোরআন শরীফে চুমা খাবো, কপালে লাগাবো না। চুমা খাবেন, বুকে লাগাবেন, কোরআনকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করবেন। রাসূলুল্লাহ বলে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। চিন্তা করছে? 2 নম্বর বলছিলাম, তিনটা জিনিস দেখলে সওয়াব হয়। কয়টা পাইলেন? একটা মুখস্থ করে ওয়াজ বাড়িতে যাবেন। 1 নম্বর হলো আল্লাহর কোরআনের দিকে দেখলে সওয়াব হয়। 2 নম্বর যে জিনিসের দিকে দেখলে সওয়াব হয়, এটা হলো কি আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাযারাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আবার ভাইয়েরা শুনলাম, বলেন যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, কয়বার? একবার। মামিউ ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমা। যদি কোনো সন্তান আব্বা আম্মার চেহারার দিকে মাত্র একবার তাকাইলো, কয়বার? একবার তাকাইলো আব্বা আম্মার চেহারার দিকে, সুনজরে, মায়ের নজরে, মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলো। আমার ভাই রাসূলুল্লাহ কি বলেন জানেন?
ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা বড় হজের সওয়াব সঙ্গে সঙ্গে লিখে দেন। আর কোন চেহারা নাই পৃথিবীতে যেই চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। আব্বা আম্মার চেহারাটা এত দামি। ও আমার ভাইয়েরা, যদি মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকেন, একবার তাকাইলে একটা বড় হজের সমান সওয়াব। আব্বার চেহারার দিকে তাকাই একবার তাকাইলে একটা বড় হজের সমান সওয়াব। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না কুল্লা ইয়াউমিন ইয়াতামাররা। আল্লাহর নবী আপনি তো বললেন আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। ও নবী, যদি একবার তাকাইলে একটা হজের সওয়াব হয়, আমি যদি আমার আব্বার দিকে আমার আম্মার দিকে যদি আমি 100 বার তাকাই, কয়বার? 100 বার। সাহাবারা বলে, আল্লাহর নবী, যদি প্রতিদিন আমি আমার আব্বা আম্মার চেহারার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিবেন? রাসূলুল্লাহ বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার আতিয়াব। আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বার তাকাও, আল্লাহ তাআলা 100টি বড় হজের সওয়াব দান করবে। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কি কোন একটা হজ করতে বর্তমানে 6 লাখ টাকা লাগে। কয় লাখ? 6 লাখ। এরপরও হজ কবুল হইল কি হইল না কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে যে হজের সওয়াব হয়, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যুবকরা কি করে? আব্বা আম্মার চেহারা দেখা কি করেন? আব্বা আম্মার চেহারা দেখতে পারে না, খালি বোর লেগা ফাঁকা লেগা। আবার মনে কষ্ট নিয়ে না, হুজুরে কয় কি রে পাগল কার লেগা? বিয়া করার পরে তো মনে করেন বিবি ছাড়া, স্ত্রী ছাড়া আর কোনো ভাল লাগে না। বিয়ের আগে তো মা বাবার খবর, ছেলে সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, ফোনের লেগা। আম্মা আপনার সাথে কথা না বললে ভাল লাগে না। বিয়ার পরে, মাসের পরে মা ফোন দিলে রিসিভ করার সব, আম্মা খুব ব্যস্ত আছে। চিন্তা করছেন কি অবস্থা? আমার ভাইয়েরা, মা বাবার চেহারা দামি। হ্যাঁ, বিয়ে করে স্ত্রী আনছেন, স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, কিন্তু যুবক ভাইয়েরা খবরদার, বিয়ে করার পরে আব্বা আম্মার ভালোবাসার মধ্যে কোনো কমতি আসতে পারবে না। আব্বা আম্মার ভালোবাসা আগে যেমন ছিল, বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরে তেমন থাকবে। কিন্তু বিবি পাইয়া যদি আব্বা আম্মার ভালোবাসা ভুলে যাও, কিন্তু তোমার ভবিষ্যৎ পরিণামটা ভালো হবে না। ভবিষ্যৎ পরিণাম ভালো হবে না, খারাপের দিকে যাইবা, জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা, তুমি টেরও পাইবে না। আমার ভাইয়েরা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? শাফি মাযহাবের যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 8 বছর বয়সে ওনার আব্বা মারা গেছেন। কয় বছর বয়সে? 8 বছর বয়সে আব্বা মারা গেছেন। এতিম হয়ে গেলেন ইমাম শাফি, এতিম হয়ে গেলেন। মা এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার শাফিকে আমি কিভাবে লেখাপড়া করাবো? সংসারের হাল ধরার মতন কেউ নাই। আমি মা কিভাবে সন্তানকে লেখাপড়া করে ভালো মানুষ বানাবো? ইমাম শাফি বলে, মা আমার বয়স মাত্র 8 বছর, মা আপনি আমার জন্য টেনশন করবেন না, মা গো আপনি মনে কষ্ট নেবেন না, বাবা নেই আপনি কিভাবে চলবেন? মা আমি শাফির গায়ে যদি 1 ফোঁটা রক্ত থাকে, 1 ফোঁটা রক্ত থাকতো, মা আমি আপনাকে কোনোদিন কষ্ট করার জন্য দেব না। কি কন ছেলে কাজ করতে মা ছেলের কথা শুনে তো মা কি একবারে শান্ত হয়ে গেছে। বাবা কি বলো? মা আপনি টেনশন করবেন না। আমার ভাইয়েরা, 8 বছর বয়সে বাবারা হয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি
বাবা মারা যাওয়ার পরে রাত্রি বেলায় মায়ের খেদমত করেন, মাকে ঘুম পাড়ায় দেয়, মার মাথার মধ্যে তৈল দিয়ে দেয়, পার মধ্যে তৈল দিয়ে মার পা গুলি মাজতে থাকে, হাতটি মাজে আর বলে, মা আপনি আব্বার জন্য টেনশন করবেন না, আব্বা চলে গেছেন, আব্বা জান চলে গেছেন, আম্মা আমি আসি, আমি সাফি যতদিন বেঁচে থাকি আপনার খেদমত করে যাব। মা এক বেলা খাবারের জন্য আপনি কষ্ট করতে হবে না, আমি আমার গায়ের চামড়া বেশি হলেও আপনার খাবারের ব্যবস্থা করে নিব। মা তো ছেলের জন্য খালি দোয়া করতেছে, আরে আমার ছেলে কি বলে। আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় মাকে আগে ঘুম পাড়ায়, ছোট্ট বালক, বয়স 8-10 বছর হয়ে গেছে। মাকে ঘুম পাড়াইয়া মায়ের পায়ের কাছে ইমাম শাফি মাথা রেখা ঘুমায়, বলেন সুবহানাল্লাহ। মা বলে, বাবা আমার সাথে শুয়ে যাও। ইমাম শাফি গো, মা আমি আপনার সাথে শুইব না, যদি আপনার পাশাপাশি শুয়ে যাই আমি ছোট্ট মানুষ, আমার পা গুলি আপনার উপরে পড়ে যেতে পারে ঘুমের অবস্থায়। ও আমার মা, আমি আপনার পায়ের কাছে আমার মাথা রেখা ঘুমাবো। ইমাম শাফি মা যখন ঘুমিয়ে যায়, মায়ের পায়ের কাছে ইমাম শাফি মাথা রেখে ঘুমিয়ে যান। যখন মা দুঃখিনী, মা পাগলনি যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যায়, ইমাম শাফি নিজের জিহ্বাটা বাইর কইরা মায়ের পায়ের তলা পরিষ্কার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম শাফি বলেন, আমি আমার জিহ্বাটা দিয়ে মায়ের পায়ের তলার ময়লাগুলি জিহ্বা দিয়ে চাইটা চাইটা আমি পরিষ্কার করি। মা ঘুমিয়ে আসে, টের পাই না। হঠাৎ করে একদিন রাত্রের 2টা বাজে, মার ঘুম ভেঙে গেছে। আমি ওই সময় আমার জিহ্বা দিয়ে মায়ের পায়ের তলা চাটতেছিলাম। মা হঠাৎ করে খেয়াল করে দেখে, কি ব্যাপার, পায়ের তলা কেন শিরশির শিরশির করছে, কারণ কি? আমার ভাইয়েরা, মা দুঃখিনী গভীর দৃষ্টি দিয়ে সন্তানের দিকে তাকিয়ে দেখি সন্তান জিহ্বাটা বাইর করে মায়ের পায়ের তলা চাটতে শুরু করেছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, হে শাফি, তুমি বাবা কি করতেছ? তোমার এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর নাম নাও, আমি মায়ের পায়ের তলা কেন চাটতেছ? ইমাম শাফি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা মা আমি তো তোমার পায়ের তলা চাটি না, আমি আল্লাহর জান্নাতকে জিহ্বা দিয়ে চাটতেছি। মা গো, আমি তোমার পায়ের তলা চাটি না। রাসূলুল্লাহ বলে গেছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা আল্লাহ নিয়ে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন সব বাশিরা, আসমান জমিন সব বাশিরা করছে ইলম জপনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন, এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই কালিমার পাঠক যারা, এই কালিমার পাঠক যারা হবে জান্নাত ঠিকানা। লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম এই নামেরই পাগল পারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেছিলাম তিনটা জিনিস দেখলে কি হয়, সওয়াব হয়। কয়টা পাইলে? দুইটা। এক নম্বরে হলো আল্লাহর কোরআন দেখলে সওয়াব। দুই নম্বর আব্বা আম্মার চেহারা দেখলে কি হয়? হজের সওয়াব হয়। শুধু সওয়াব না, বড় হজের সওয়াব হয়। আজ থেকে নিয়ত করবেন, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রেখেন, আমার আব্বা আম্মা বেঁচে থাকি, কোনোদিন মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করব না। যদি পারেন সবসময় সময় থাকি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। বাবা অসুস্থ, মা অসুস্থ, কুলে করে হলো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমার ভাই ডাক্তারের দাওয়াটা একটা দুইটা নয়, মার ওষুধ নয়, দৌড় মারবেন যাতে এমনটা না হয় মা এত রাত্রে গিয়ে ফার্মেসি খোলা পাইতাম না, মা সকালে যাব। কিন্তু বিবি যদি আমার পেটটা ব্যথা করতেছে একটা দৌড় মারেন, কি করেন? মার বাধা হইলে ফার্মেসি বন্ধ, বিবি কইলে রাত্রে 2টা বাজে তাড়াতাড়ি যান। মায়ের বেলা ইচ্ছে আরো আগে দিত। আমার ভাইরা সাবধান, মার মুখে আগে খাবার দিবেন, মায়ের কাপড়ের ব্যবস্থা করবেন, মা বাবা আরো ওষুধের ব্যবস্থা করবেন। বার্ধক্য হয়ে গেলে, বুড়াকালে হয়ে গেলে, বুড়া হয়ে গেলে একটু কথা বেশি বলবে। দেখবেন বাচ্চারা যেমন কথা বেশি বলি, বুড়াকালে আব্বা আম্মা কথা বেশি বলবে। বিরক্ত হবেন না, নম্র ভদ্রভাবে মার কথার জবাব দিবেন, বাবার কথার জবাব দিবেন। যখন মা বাবার দিকের মধ্যে পৌঁছে যাবে, বিছানায় প্রস্রাব করবেন, নাক ছিটকাইবেন না, খুব দরদের সাথে আব্বা আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন। আর মনে মনে ভাববেন আমিও ছোট ছিলাম, কত মায়ের কুলে প্রস্রাব করেছি, কত বাবার কুলে প্রস্রাব করেছি, মায়ের কুলে আমি পায়খানা করেছি, মা আমারে কোনোদিন দূরে সরায় দেয় নাই, মা আদর যত্ন করে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন। মা বাবা বার্ধক্য পৌঁছে গেলে, বুড়া হয়ে গেলে বিছানায় প্রস্রাব করে পায়খানা করবে, নাক ছিটকাবেন না, দরদের সাথে এগুলি পরিষ্কার করে আব্বা আম্মার তাজিম সম্মান করবেন। রাজি আছেন তো? কি করে রাজি আছে? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, তাফসীর কোরআন মাহফিল, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আব্বা আম্মা বড় দামি জিনিস, হজের সওয়াব পাবেন। তাহলে তিনটা জিনিসের মধ্যে দুইটা পাইলেন। একটা হলো আল্লাহর কোরআন দেখলে সওয়াব, 2 নম্বর আব্বা আম্মার চেহারা দেখলে সওয়াব, 3 নম্বর বলছিলাম এটা দূরে আল্লাহর ঘর খানে কাবার দিকে তাকাইলে সওয়াব হয়।